হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ স্টাডি জোন। আমি সৃজা তোমাদের জন্য নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পার্ট। আগের দিন আগের ভিডিওতে আমরা ন্যারেশন এর নিয়মগুলি জেনেছি। আজ সেইগুলো বিস্তারিত জানব উদাহরণ সহ। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো এখানে হি সেড আই ওয়াজ রিডিং আ বুক, ইনভার্টেড কমার ভিতর রয়েছে আই ওয়াজ রিডিং এ বুক। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে আমাদের ন্যারেশন চেঞ্জ করার মূল ধাপ হচ্ছে আমাদের দেখতে হবে এই রিপোর্টিং ভার্বটা আর ইনভার্টেড কমার ভিতর আমাদের সেন্টেন্সটা। ঠিক আছে, সেন্টেন্সটা কোন সেন্টেন্সে রয়েছে কিংবা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, এটার উপর নির্ভর করে আমাদের ন্যারেশন করতে হবে। এখন দেখো আমি কি বলেছিলাম যে সেইড, এখানে যে ভার্বটা থাকবে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমাদের এই কারুকার্যগুলো করতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছিলাম, এটা আগে দেখো এটা কোন সেন্টেন্সে রয়েছে। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, আমরা বুঝতে পেরেছি। সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং লাস্টে ফুল স্টপ রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে বলতে পারি সেই অনুসারে কি হি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে সেইডে বসে যদি সেইড টু না থাকে। ঠিক আছে, মানে সেইডের পরে যদি টু থাকে তাহলে টোল্ড বসে। ঠিক আছে, এখানে সেইড বসবে, সেইড। এবার একটা কনজাংশন হবে। আমি বলেছিলাম এখানে সেন্টেন্সের উপর নির্ভর করে এখানে আমরা কি কনজাংশনটি বসাবো। ঠিক আছে, তাহলে এখানে কি বসাবো, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট দ্বারা যুক্ত হয়। ঠিক আছে, এই সাবজেক্টটা আমাদের ভার্বের মানে রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে তার সাবজেক্টের কাছে অথবা অবজেক্টের কাছে যাবে। ঠিক আছে, দেখো আই আর উই কোথায় লিখি, এখানে লিখি আই আর উই যদি থাকে তাহলে সেটা কার কাছে যাবে, সাবজেক্টের কাছে। ঠিক আছে, কার সাবজেক্ট না, এই সেইডের সাবজেক্টের কাছে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কি আছে, হি সেড দ্যাট, আইটা কার কাছে যাবে, তাহলে হির কাছে। ঠিক আছে, তাহলে হি, আমরা কি বলেছিলাম নিয়মে ওয়াজ থাকলে কি হয়, হ্যাড হয়, তাই তো, হ্যাড বিন রিডিং আ বুক। ঠিক আছে, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। ঠিক আছে, যেভাবে হয় সেভাবে বুঝে নাও। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, দেখো এই উদাহরণটা কি আছে, শি সেড আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো, সে বলল তুমি কি এখন পড়ছো। এখানে তাহলে আমরা কি বুঝছি, এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বুঝবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি নিয়ম বলেছিলাম আগের ভিডিওতে, চলো সেই অনুসারে এটা করে নিই। তাহলে প্রথমে সাবজেক্টই বসবে। ঠিক আছে, সে, এবার দেখো এই ভার্বের পরিবর্তে কি বসিয়েছিলাম, মানে বসাতে বলেছিলাম, কি বলেছিলাম, আস্কড। ঠিক আছে, মনে পড়েছে, আস্কড। মনে যদি না পড়ে আগের ভিডিওটি দেখে নিও। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম রিপোর্টিং ভার্বের জায়গায় আস্কড বসবে। ঠিক আছে, আস্কড বসালাম। এখন কিছু একটা দিয়ে তো যুক্ত করতে হবে, কি দিয়ে বলেছিলাম, ইফ ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিয়ে যুক্ত করব, দেখো কখন ইফ আর কখন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যুক্ত করব সেটা বলছি। যদি এই ধরনের থাকে, যদি মূল ক্রিয়া বা কোনো সাহায্যকারী ক্রিয়া দ্বারা প্রশ্ন করা হয় তখন আমরা ইফ বসাবো। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা অবশ্যই সেই ওয়ার্ডটা দিয়ে যুক্ত করব। সেটা আমরা পরে দেখে নিচ্ছি, আগে এটা করে নিই। তাহলে কি হলো, ইফ। ঠিক আছে, ইফ। এবার কি বলেছি, একটা সাবজেক্ট আসবে, কোন সাবজেক্টটা, এই ইউ। তাহলে এই ইউটা কার কাছে যাবে বলো তো, এই ইউটা
এখানে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের কাছে থাকবে, যাবে আর কি, ঠিক আছে, সেখান থেকে হয়ে এখানে আসবে। তাহলে দেখো শি সেড ড্যাশ আর ইউ রিডিং নাও। দেখো এখন তুমি কি মনে হচ্ছে, তুমি নিশ্চয়ই সামনে রয়েছে যার কারণে তোমাকে বলছে, ঠিক আছে। তখন তুমি যখন করবে ইউটা থাকলে আই বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে শি আস্কড ইফ আই, এবার দেখো এখানে আর রয়েছে, তো আর থাকলে কি হবে, অজ হবে। ইফ আই ওয়াজ রিডিং নাও থাকলে কি হয় বলো, দেন হয়। আমরা তাই দেন বসালাম। আর যে সেন্টেন্সেরই তুমি নারেশন চেঞ্জ করো না কেন সেটা কিন্তু অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে, ঠিক আছে। যখন নারেশন চেঞ্জ করবে তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এখন এখানে ইফ দিয়ে করেছি, এখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করবো, সেটা দেখে নিই। দেখো স্টুডেন্টস, এটাও আমাদের প্রশ্নবোধক রয়েছে বাক্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি করে করব, সবই সেম, শুধুমাত্র এখানে যে ইফ ছিল সেই ইফটা, আগেরটাই আমরা ইফ করেছিলাম সেই ইফটা থাকবে না, ঠিক আছে। চলো, হি যথারীতি এই ইনভাইটেড কমার ভিতর কি রয়েছে, প্রশ্নবোধক বাক্য, তার কারণে আস্কড, ঠিক আছে। দেখো এখন কিছু একটা দিয়ে যোগ হবে, কি হবে, এখানে আমি বলেছিলাম যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, দেখো হয়, ঠিক আছে, হয় তো একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, যার কারণে হয় বসে যাবে, ঠিক আছে, বসলো। এবার সাবজেক্ট আসবে, এখানে দেখো শি রয়েছে, তাহলে শি বসে যাবে। হি আস্কড হয় শি, নিশ্চয়ই এখানে অবজেক্টটা ছিল যার কারণে উজ্জ রয়েছে এখানে, যার কারণে আমরা এই শি বসিয়ে দিয়েছি। ধরো সে যদি বলে হি সেড, যদি মি হতো তাহলে এখানে ইউ হতো, তাই তো, যেহেতু আমি সামনাসামনি থাকতাম বা তুমি সামনাসামনি থাকতে, তার জন্য এখানে ইউ যদি থাকতো তাহলে আমরা নিজেকে ধরতাম, কিন্তু দেখো শি রয়েছে, তার মানে বুঝতে হবে এখানে অবজেক্ট শি থাকবে, কোনো একটা হার বা কিছু একটা ছিল, যার কারণে আমরা শি রেখে দিলাম, শি। তারপরে কি, দেখো এখানে কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, যার কারণে এই লাইকড হয়ে যাবে, লাইকড কফি, ঠিক আছে। তাহলে কি বুঝলে, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে বিধায় এখানে হয় বসছে, ঠিক আছে, আর যেটা নিয়ম আগের সেই নিয়ম অনুসারে বসে গেছে। চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শিখলাম, নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। দেখো এতক্ষণ আমরা অন্যান্য সেন্টেন্সে করেছি যে কনজাংশনটার পরে আমরা একটা সাবজেক্ট আনবো, ঠিক আছে, কিন্তু এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু বা নট টু দ্বারা তো যুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আসবে না, সরাসরি ভার্ব চলে আসবে, কারণ টু বা নট টুর পরে কখনো সাবজেক্ট বসে না, ঠিক আছে। তাহলে চলো করে নিই। দেখো প্রথমে যথারীতি সাবজেক্ট বসালাম সীমা, এবার এখানে কি হবে, টোল্ড, আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে টোল্ড বসে। এখন কি হবে, এখানে দেখো যদি নট থাকে, এই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নট টু হয়, ঠিক আছে, কিন্তু এটা তো পজিটিভ রয়েছে, যার কারণে টোল্ড টু তারপরে ভার্ব, যে সেন্টেন্সটা যেভাবে আছে আমরা সেইভাবে বসিয়ে দিই। যদি সেকেন্ড শকটা মানে দ্বিতীয় নম্বরে যে শকটা ছিল আমরা প্রথম ভিডিওতে যেটা দেখেছি, সেইখান থেকে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেইগুলো যতবার থাকবে ততবার চেঞ্জ হবে, ঠিক আছে। দ্য জব সুন, ঠিক আছে। নেক্সট চলো দেখো অপটেটিভ সেন্টেন্সে কি বলেছিলাম, প্রথমে সাবজেক্ট, এই সাইডের পরিবর্তে কি বসবে, উইশড, বলেছিলাম মনে পড়ছে, যদি ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা ওই ভিডিওটির সঙ্গে এটা সংযোগ দেখতে পাবে, ঠিক আছে।
তাহলে কি হলো, মাদার উইশড, তারপরে কি দিয়ে যুক্ত হচ্ছিল, দ্যাট দ্বারা। মনে করো মনে করো। দেখো এখন যথারীতি আমরা সাবজেক্ট বসাবো। কি বলেছিলাম, ইউ থাকলে আই হয়, তাই তো? তাহলে আই, মেয়ে থাকলে কি হয়, মাইট, মাইট, এখানে বি, বি হ্যাপি। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে সাইডের পরিবর্তে আমরা অপটেটিভ সেন্টেন্সে উইশ বসিয়েছিলাম, দ্যাট দ্বারা যুক্ত করেছিলাম। তারপরে দেখো সাবজেক্ট এসে ইউ থাকলে আই হয়, সেই আইটা বসিয়েছি। এবার দেখো মেয়ে রয়েছে তো, যার কারণে আমরা বলেছিলাম ওই শখটাতে নিশ্চয়ই মনে পড়েছে তোমাদের। আর যদি মনে না পড়ে থাকে তাহলে ভিডিওটি আবার দেখে নাও। এবার দেখো মেয়ের পরিবর্তে আমরা মাইট বসিয়েছি, তারপরে বি হ্যাপি, যা যা আছে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমাদের অপটেটিভ সেন্টেন্স গেল। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জানবো, উদাহরণ দেখব। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমরা কি করেছিলাম না, লাঠিপোটা রয়েছে। ঠিক আছে, তার কারণে আমরা বুঝলাম যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে চলো এবার দেখো প্রথমে আমরা কিভাবে করব। প্রথমে সাবজেক্ট বসিয়েছি, ঠিক আছে, সাবজেক্টের পর সেইডই থাকবে বলেছি, অথবা এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো বসাতে হবে, আমরা সেইডই রেখে দিলাম। তারপর কি দ্বারা যুক্ত হবে, দ্যাট দ্বারা যুক্ত হবে, দ্যাট বসিয়েছি। ঠিক আছে, তারপর সাবজেক্ট আনতে হবে। তাহলে দেখো হি সেইড অ্যালাস আই এম আন্ডার, মানে আইটাকে শি, তার কারণে আমি শি বসিয়েছি, শি এম আছে, তাহলে কি হবে অজ, আর আন্ডারনেই থাকবে। দেখেছো কত সোজা। তোমরা যদি মন দিয়ে দেখো ভিডিও দুটি, তাহলে অবশ্যই ন্যারেশন সম্পর্কে আর কোনো ভুল ধারণা বা ভয় থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা পেরে গেলাম, এত সোজা। এখানে কি বলেছে, সেইডের পরিবর্তে সেইড রাখতে হবে, অথবা এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো বসাতে হবে, দ্যাট দ্বারা যুক্ত করতে হবে, সাবজেক্ট আনতে হবে, ভার, ব্যাস, তারপর বাকি যেটুকু থাকবে। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট আসবে, যুক্ত করার পরে সাবজেক্ট আসবে। ঠিক আছে, ইম্পারেটিভে টু বা নট টুর পরে কখনো সাবজেক্ট আসে না, তাই কারণে ভার্ব আসে। ঠিক আছে স্টুডেন্টস, তোমাদের সাহায্য আমাদের একান্তই কাম্য। ঠিক আছে, তোমরা যদি আমাদের সাহায্য না করো তাহলে কিন্তু আমরা কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। ঠিক আছে, সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের এই সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার পথেও। ঠিক আছে, তাহলে চলো আজ আর নয়, নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। টাটা, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।